আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, দাম্পত্য জীবন শুধু ভালোবাসার সম্পর্ক নয়, এটি একটি ইবাদত, একটি দায়িত্ব এবং একটি জান্নাতের পথে চলার মাধ্যম। আল্লাহ তাআলা এই সম্পর্ককে এতটাই মর্যাদা দিয়েছেন যে তিনি কোরআনে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। অর্থ, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম ২১। এই আয়াত আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। একজন নেককার স্ত্রী তার স্বামীর জীবনে এমন প্রভাব ফেলতে পারে যা তার ভাগ্য, রিজিক, সাফল্য, এমনকি আখিরাতের অবস্থাকেও পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন ভাগ্য শুধুমাত্র নিজের আমলের ওপর নির্ভরশীল, কিন্তু ইসলাম আমাদের শেখায় একজনের নেক আমল পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহা। অর্থ, এই দুনিয়া উপভোগের বস্তু, আর এর মধ্যে সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী। সুবহানাল্লাহ! একজন ভালো স্ত্রী শুধু সংসারই সামলান না, বরং তিনি তার স্বামীর দুনিয়া ও আখিরাত গড়ে তোলার একটি বড় মাধ্যম হয়ে যান। তার দোয়া, তার ধৈর্য, তার আনুগত্য এবং তার নেক আমল স্বামীর জীবনের রহমতের দরজা খুলে দেয়। তাই আজকের এই আলোচনায় আমরা জানব সেই ৩টি গুরুত্বপূর্ণ আমল যেগুলো একজন স্ত্রী নিয়মিত করলে আল্লাহর রহমতে তার স্বামীর ভাগ্য পরিবর্তন হতে পারে, রিজিকে বরকত আসতে পারে, সমস্যা দূর হতে পারে এবং জীবন হয়ে উঠতে পারে শান্তিময় ও সফল ইনশাআল্লাহ। আপনি যদি চান আপনার দাম্পত্য জীবন হোক জান্নাতের একটি বাগান, তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। ১. স্ত্রীর আন্তরিক দোয়া ও ইস্তেগফার। স্বামীর ভাগ্য পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল একজন নেককার স্ত্রীর দোয়া, কারণ সে তার স্বামীর জন্য নিঃস্বার্থভাবে কল্যাণ কামনা করে এবং আল্লাহ দরবারে তার জন্য রহমত প্রার্থনা করে। ইসলামে দোয়ার গুরুত্ব এত বেশি যে এটি বান্দার তাকদীরকেও পরিবর্তন করতে পারে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এই আয়াত স্পষ্ট করে দেয় যে আল্লাহ তার বান্দার দোয়া শোনেন এবং কবুল করেন, বিশেষ করে যখন তা হয় আন্তরিক ও একনিষ্ঠ। একজন স্ত্রী যদি প্রতিদিন তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকিহি ওয়া আমালিহি। অর্থ, হে আল্লাহ, তার রিজিক ও কর্মে বরকত দাও, দিন, তাহলে আল্লাহ তার জীবনে বরকত দান করেন এবং তার জন্য অদৃশ্য পথ খুলে দেন। শুধু দোয়া নয়, ইস্তেগফারও ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ গুনাহ মানুষের জীবনে সংকট, দুঃখ ও অভাব নিয়ে আসে, আর ইস্তেগফার সেই গুনাহ মাফ করে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ ১:০-১:২। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইস্তেগফার শুধু গুনাহ মাফি করে না, বরং রিজিক বৃদ্ধি, সমস্যা দূরীকরণ এবং জীবনে শান্তি নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। অর্থ, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তি এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন। সুনানে আবু দাউদ। একজন স্ত্রী যদি নিয়মিতভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে এবং স্বামীর জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করে, তাহলে তার স্বামীর জীবনের অনেক অদৃশ্য বাধা দূর হয়ে যায়। বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, হাল মিন দাইন ফাআস্তাজিবা লাহু। অর্থ, কোনো দোয়াকারী আছে কি যার দোয়া আমি কবুল করব? সহিহ বুখারী।
একজন স্ত্রী যদি এই সময়ে উঠে স্বামীর জন্য কান্নাকাটি করে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পায়। এছাড়াও স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে গোপনে সদাকা করে এবং আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এই সদাকার বিনিময়ে আমার স্বামীর জীবনের কষ্ট দূর করুন, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ, অর্থ সদাকা গুনাহকে নিভিয়ে দেয়। তিরমিজি। সুতরাং একজন স্ত্রীর আন্তরিক দোয়া, নিয়মিত ইস্তেগফার, তাহাজ্জুদের কান্না এবং সদাকার মাধ্যমে সে তার স্বামীর জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা বাস্তবিকভাবেই ভাগ্য উন্নতির রূপ নেয়। এই আমলগুলো কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাই প্রতিটি স্ত্রীর উচিত এগুলোকে নিজের জীবনের অংশ করে নেওয়া, কারণ তার দোয়ার মধ্যেই লুকিয়ে থাকতে পারে তার স্বামীর সফলতার চাবিকাঠি। 2. স্বামীর প্রতি আনুগত্য, সম্মান ও সন্তুষ্টি অর্জন। স্বামীর ভাগ্য পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল একজন স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি আন্তরিক আনুগত্য, সম্মান ও তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক ভালোবাসা ও দায়িত্বের উপর প্রতিষ্ঠিত হলেও স্ত্রীর জন্য স্বামীর প্রতি আনুগত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা আল্লাহর সন্তুষ্টি লাভের একটি বড় পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। অর্থ, যে নারী তার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজেকে সংরক্ষণ করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। মুসনাদ আহমদ। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে স্বামীর প্রতি আনুগত্য শুধু দাম্পত্য জীবনের শান্তির জন্য নয়, বরং আখিরাতের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী যখন তার স্বামীকে সম্মান করে, তার কথা গুরুত্ব দেয় এবং তার কষ্টকে উপলব্ধি করে, তখন স্বামীর অন্তরে প্রশান্তি জন্ম নেয়। আর এই মানসিক প্রশান্তি একজন পুরুষকে জীবনের সংগ্রামে আরও শক্তিশালী করে তোলে। কারণ বাইরে একজন পুরুষ হাজারো চাপ ও দায়িত্বের মধ্যে থাকে, কিন্তু ঘরে যদি সে শান্তি ও ভালোবাসা পায়, তাহলে তার মনোবল দ্বিগুণ হয়ে যায়। এই শান্তির উৎস হল তার স্ত্রী। যদি স্ত্রী সবসময় অভিযোগ না করে বরং কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে সেই কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থ, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এই আয়াত থেকে বোঝা যায় যে কৃতজ্ঞতা বরকত বৃদ্ধি করে আর অভিযোগ বরকত কমিয়ে দেয়। একজন স্ত্রী যদি স্বামীর সামান্য উপার্জনকেও সম্মান করে এবং বলে, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ সেই রিজিকে এমন বরকত দেন যা অনেক বড় উপার্জনেও পাওয়া যায় না। তাছাড়া স্বামীর প্রতি ভালো আচরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, অর্থ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। যখন স্ত্রী তার স্বামীর প্রতি ভালো ব্যবহার করে, তাকে সম্মান দেয়, তার সিদ্ধান্তে সহযোগিতা করে এবং কঠিন সময়ে তার পাশে থাকে, তখন সেই সম্পর্ক মজবুত হয় এবং আল্লাহর রহমত সেই ঘরে নাজিল হয়। এছাড়াও স্বামীর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টির একটি মাধ্যম। একজন স্ত্রী যদি এমনভাবে জীবনযাপন করে যাতে তার স্বামী সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আর যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন সেই পরিবারের ওপর রহমত, বরকত ও সফলতা নেমে আসে। স্বামীর প্রতি সম্মান দেখানো মানে তার সামনে বিনয়ী থাকা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার কষ্টের সময় তাকে সাহস দেওয়া এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করা। এই ছোট ছোট আচরণগুলোই বড় পরিবর্তন এনে দেয়। অনেক সময় একজন পুরুষের সফলতার পেছনে তার স্ত্রীর অবদান থাকে, যে তাকে সবসময় মানসিকভাবে শক্তি দেয়।
সুতরাং একজন স্ত্রীর আনুগত্য, সম্মান, কৃতজ্ঞতা ও ভালো ব্যবহার স্বামীর জীবনে এমন ইতিবাচক পরিবর্তন আনে যা তার ভাগ্য উন্নতির একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই প্রতিটি স্ত্রীর উচিত এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তোলা, কারণ এর মাধ্যমেই একটি পরিবারের শান্তি, বরকত ও সফলতা প্রতিষ্ঠিত হয়। ৩. নেক আমল, হালাল জীবনযাপন ও ঘরকে ইবাদতের পরিবেশে রূপান্তর করা স্বামীর ভাগ্য পরিবর্তনের তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হল একজন স্ত্রীর নেক আমল, তার দ্বারা ঘরে দ্বীনী পরিবেশ সৃষ্টি করা এবং স্বামীকে হালাল পথে পরিচালিত করা, চলতে সহযোগিতা করা। ইসলামে পরিবার শুধু বসবাসের জায়গা নয়, এটি একটি ছোট্ট জান্নাতের মতো হওয়া উচিত, যেখানে আল্লাহর স্মরণ, ইবাদত এবং নেক কাজে পরিবেশ বিরাজ করে। একজন নেককার স্ত্রী এই পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। অর্থ, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এর উপর ধৈর্য ধারণ করো। সূরা তাহা ১৩২। এই আয়াত থেকে বোঝা যায় যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। একজন স্ত্রী যদি নিজে নিয়মিত নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে এবং স্বামীকে নামাজের জন্য উৎসাহিত করে, তাহলে সেই ঘরে রহমত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। অর্থ, যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় এবং যে ঘরে করা হয় না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে যেই ঘরে জিকির, নামাজ ও কোরআনের ধ্বনি শোনা যায়, সেই ঘর জীবন্ত ও বরকতময় হয়ে ওঠে। একজন স্ত্রী যদি প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো পড়ে এবং স্বামীকেও এতে অংশগ্রহণে উৎসাহিত করে, তাহলে সেই ঘরে শান্তি ও প্রশান্তি নেমে আসে। এছাড়া হালাল রিজিকের গুরুত্ব অপরিসীম। একজন স্ত্রী যদি তার স্বামীকে সব সময় হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করে এবং হারাম থেকে দূরে থাকতে সাহায্য করে, তাহলে সেই পরিবারের রিজিকে আল্লাহ বিশেষ বরকত দান করেন। কারণ হারাম উপার্জনে বাহ্যিকভাবে বেশি মনে হলেও তাতে কোনো বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে হালাল উপার্জনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একজন স্ত্রী যদি স্বামীর উপার্জন কম হলেও সন্তুষ্ট থাকে এবং তাকে হারাম পথে যেতে বাধা দেয়, তাহলে আল্লাহ সেই অল্প রিজিকেই বরকত দান করেন এবং তা যথেষ্ট করে দেন। তাছাড়া সন্তানদের দ্বীনী শিক্ষা দেওয়াও স্ত্রীর একটি বড় দায়িত্ব, যা স্বামীর জন্য সদাকায়ে জারিয়া হয়ে যায়। যখন সন্তানরা নেক পথে চলে, নামাজ পড়ে, কোরআন শেখে, তখন সেই সওয়াব পিতামাতার আমলনামায় যুক্ত হয়। একজন স্ত্রী যদি ঘরে পর্দা, শালীনতা ও ইসলামী আদর্শ বজায় রাখে, তাহলে সেই ঘর গুনাহ থেকে নিরাপদ থাকে এবং আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। এছাড়াও স্ত্রী যদি স্বামীর দুঃসময়ে তাকে ধৈর্য ধরতে উৎসাহিত করে এবং বলে, আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে তার এই কথাগুলো স্বামীর অন্তরে ঈমানের শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। এইভাবে একজন স্ত্রীর নেক আমল, ইবাদতের পরিবেশ সৃষ্টি, হালাল জীবনযাপনের প্রতি গুরুত্ব এবং স্বামীকে দ্বীনের পথে উৎসাহিত করা, সব কিছু মিলিয়ে স্বামীর জীবনে এমন ইতিবাচক পরিবর্তন আনে যা তার ভাগ্য উন্নতির একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই প্রতিটি স্ত্রীর উচিত নিজের জীবনকে এভাবে গড়ে তোলা, কারণ সে শুধু একজন জীবনসঙ্গী নয়, বরং একটি পরিবারের জান্নাতমুখী পথের দিশারি।